আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা। আজ তোমাদের সামনে এই যে কানেক্টর সম্পর্কে আলোচনা করব। তোমরা ইজি ভাবে বিষয়গুলো খেয়াল করবে, খুব ইজি, সো মাচ ইজি। বিষয়গুলো প্রথমে দেখবে যে কানেক্টর কি। আসলে কানেক্টর হলো দুটি শব্দকে অথবা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রিনা ইটস বোথ ফিশ ড্যাশ কে মিট। এখানে একটা গ্যাপ আছে যে ফিশ ড্যাশ কে মিট, এখানে এই বোথই পয়েন্ট আউট করে, বোথ থাকলে কি হবে সেখানে এন্ড। ক্লিয়ার বন্ধুরা? যে বোথ এটাই পয়েন্ট আউট করবে যে এখানে বোথ থাকলে কি এন্ড হবে, ফিশ এন্ড কি মিট। বন্ধুরা নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে মিম ইটস কি আইদার মিট ড্যাশ কি ফিশ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই দুটি নাউনের মাঝে গ্যাপ আছে। বন্ধুরা ক্লিয়ার খেয়াল করো যে এই আইদারই পয়েন্ট আউট করে দিবে, আমাদের বুঝিয়ে দিবে যে আইদার থাকলে কি হবে অর, দুইয়ের মধ্যে একটি, আর বোথ অর্থ বুঝাইছে দুটি। নেক্সট বন্ধুরা খেয়াল করছি আমরা যে লিমন লাইকস কি নেইদার রাইস ড্যাশ কি ব্রেড। নেইদার থাকলে সেখানে কি হবে বন্ধুরা নন। এই যে বিষয়গুলো নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ডিভাইড দ্য ল্যান্ডস ড্যাশ টু ব্রাদার্স। যদি দুইয়ের মধ্যে হয় বন্ধুরা এরকম থাকতে পারতো, ডিভাইড দ্য ল্যান্ডস ড্যাশ ড্যাশ রিনা এন্ড কি বিনা। দুই বোন, রিনা এন্ড কি বিনা দুই বোন, এখানে লেখা আছে টু ব্রাদার্স। তাহলে যদি সেখানে টু ব্রাদার্স দুজনের মধ্যে হয় সেখানে সাধারণত কি হবে বিটুইন। কিভাবে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে এখানে দুটি পার্সন আছে, টু ব্রাদার্স, দুইয়ের যদি অধিক হয় তাহলে সেটা আবার অন্য একটা কানেক্টর হবে। বন্ধুরা একটু খেয়াল করো তোমরা বিষয়টা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডিভাইড দ্য ল্যান্ডস অল দ্য কি ব্রাদার্স। সকল ভাইয়ের মধ্যে, সেই ভাইটা 5 জন হতে পারে, মানে দুইয়ের অধিক হলে সেখানে কি হবে এমন। কি হবে এমন, সকলের মধ্যে। বন্ধুরা খেয়াল করি আমরা যে বোথ যদি থাকে সেই দুটি নাউনের মাঝখানে সেখানে কি এন্ড ব্যবহৃত হবে। আইদার থাকলে কি হবে অর হবে, নেদার থাকলে কি হবে নর হবে। বিটুইন কিভাবে আমরা বসাবো, যদি টু পারসন থাকে তাহলে সেখানে বিটুইন হবে। আর দুইয়ের অধিক বলতে সেখানে 3 ব্রাদার্স হতে পারে, 4 ব্রাদার্স হতে পারে, 5 ব্রাদার্স হতে পারে। অর্থাৎ দুইয়ের অধিক হলে সেখানে কি হবে এমন অর্থ মধ্যে। বিটুইন অর্থ কি মধ্যে, এটা দুইয়ের মধ্যে, আর এখানে দুইয়ের অধিক সকলের মধ্যে হলে সেখানে এমন হবে। আমি আশা করি বন্ধুরা তোমরা ইজি ভাবে বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই কানেক্টর গুলো ব্যবহার করতে হয়। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং কি ফলো করবে এবং তোমরা শেয়ার করে দেবে। ইনশাআল্লাহ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।